দুই বন্ধুর মধ্যে ভীষণ ভাব। দুই বন্ধুরই বিয়ে থা হয়েছে। দুটো মেয়ে আছে। মানে একটা করে মেয়ে আছে প্রত্যেকের। তো তার মধ্যে এক বন্ধু বিশাল বড়লোক, আরেক বন্ধু নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। যে বন্ধুটি গরিব মানুষ, তার নাম এখানে বোঝার সুবিধার জন্য রাখলাম অমল। আর যে খুব বড়লোক, তার নাম রাখলাম ধরুন তপন। এবারে এদের দুজনেরই মেয়েরা বড় হয়েছে। দুজনের মেয়েই কলেজে পড়াশোনা করছে। তো হঠাৎ করে একদিন অমল তপনকে বলছে, ভাই তপন, আমার মেয়ে চাকরি পেয়েছে। তো তপন বলছে, ও মা তাই নাকি? তা সেন্ট্রাল গভর্নমেন্ট না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট? তো অমল বলল, না না ওসব না, এমনি একটা বেসরকারি ফার্মে চাকরি করছে, চাকরি পেয়েছে, নতুন পেয়েছে। তা এই তো আজকেই জয়েন করলো, তা তাই জন্য তোমাকে আমি প্রথম খবরটা দিলাম। তো একজন বাবা হয়ে অমলের খুশিটা আপনারা ভাবুন। ফ্যামিলির একটু সুরাহা হবে, একটু ফিনান্সিয়ালি হেল্প হবে। বেসরকারি চাকরি পেয়েছে মেয়ে কলেজে পড়তে পড়তে। তো তাই শুনে তপনের মন্তব্য, ও বাবা, চাকরি বলতে আমি তো সরকারি চাকরিই বুঝি, বেসরকারি চাকরি সে তো লিপস্টিক দেখিয়ে চাকরি পাওয়া, ও তো সবাই পায়, লিপস্টিক দেখালেই হয়, মেয়েদের বেসরকারি চাকরি পাওয়া এমন কিছু কঠিন ব্যাপার নয়। দুর্ভাগ্যবশত এই তপন বাবুর মেয়ে অমল বাবুর মেয়ের থেকে 2 বছরের জুনিয়র। তো 2 বছর পর তপন বাবু অমল বাবুকে বলছে, বুঝলে হে, মেয়ে আমার চাকরি দিয়েছে। তো তপন সরি অমল বাবু তখন বলছে যে, বাহ বাহ, খুব ভালো খুব ভালো। অমল বাবু একটু বোকাশোকা মানুষ, অত বোঝে না। তা কিসে চাকরি পেলো তপন? নাম বললো একটা, নামটা বলছি না। নামটা এই কারণে বলছি না কারণ আপনাদের আবার সম্মান যাবে, কারণ বেসরকারি চাকরি তো চাকরির মধ্যে পড়ে না, ওই জন্য ফার্মের নামটা বলছি না। তো অমল তো এসব ভুলে গেছে যে তপনবাবু একসময় বলেছিল তার মেয়ের ব্যাপারে যে লিপস্টিক দেখিয়ে চাকরি, চাকরি বলতে সরকারি চাকরি সে বোঝে। তো যাই হোক, অমলবাবু তারপরে বাড়িতে এসে বলেছে, তার মেয়ে শুনেছে। তো মেয়ে কিছু বলেনি, চুপ করে যে ও আচ্ছা, বাহ, বেশ ভালো বেশ ভালো। 6 মাস পরে অন্য একটি লোকের মুখে শুনতে পাওয়া যাচ্ছে যে তপনবাবুর মেয়েটি নাকি ওই বেসরকারি চাকরি যেখানে করে সেখানকার একটি ছেলের সাথে পালিয়ে গেছে এবং সোনার কেল্লায় বসে ঘুমর নাচছে। মানেটা একটু পরিষ্কার করে দিই, মানে বাড়ি থেকে বহু দূরে ছেলেটির সাথে পালিয়ে গেছে, বহু দূরে, ঠিক আছে, এবং বেসরকারি চাকরি কিন্তু পেয়েছে, এবং সে লিপস্টিক দেখিয়েছে না কি দেখিয়েছে সে তো জানি না। তো সেটাই, মানুষকে না কখনো ছোট করতে নেই, জানেন তো, মানে সময় তো পরিবর্তনশীল। আজ অমলবাবুর পরিবারে টাকা পয়সার চাপ ছিল, অমলবাবুর মেয়ে কিন্তু বিশাল মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিল, কিন্তু সে ফ্যামিলির দিকে চেয়ে নিজের ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে বেসরকারি চাকরি একটি পেয়েছিল। সে আরও পড়তে পারত, রিসার্চ করতে পারত, বিদেশে যেতে পারত, তার জীবনটা অন্যরকম হতে পারত, কিন্তু সে পারেনি তার মা বাবাকে ছেড়ে যেতে।
তো লিপস্টিক দেখিয়ে চাকরি করা, লিপস্টিক